2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায়দানের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। যোগ্য অযোগ্য জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ অথই জলে। একজন বাদে সকলের চাকরি গেল। আর তারপরেই আদালতের এই নির্দেশে আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কিভাবে শোধ করবেন ইএমআই? কিভাবে সামলাবেন ঋণের বোঝা? কিভাবেই বা সামলাবেন সংসারের টান? এই অবস্থায় তারা এ মাসে আর মাইনে পাবেন কিনা তা নিয়ে চিন্তা ছিল। তবে সেই বিষয়ে কিছুই বলতে পারবেন না বলে সাফ জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান। বৃহস্পতিবার 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে 26,000 জনের, প্রায় 26,000 জনের। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীর্ষ আদালতের রায় মেনে 3 মাসেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেই সময় তাকে প্রশ্ন করা হয়, এই মাসের মাইনে কি তারা পাবেন? এই প্রশ্নের উত্তরে এসএসসি চেয়ারম্যান স্পষ্টত বলেন, এই বিষয়ে বলতে পারবো না। মাইনের বিষয়টা কমিশন দেখে না, কমিশন মাইনেও দেয় না, কমিশন নিয়োগকর্তাও নয়, তাই এই প্রশ্ন আমাকে করার কোনো মানে হয় না। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলেছেন শুনুন। যা সংশয় আছে এটা একটা সংশয়ের মধ্যে যেমন এটা বলা হলো, সেটা আমরা অবশ্যই এটা আইনি পরামর্শ অলরেডি ইতিমধ্যে নিয়েছি কালকে, কিন্তু এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যাই। কোনটা বলতে পারবো না। স্যালারির ব্যাপারটা কমিশন দেখে না, কমিশন স্যালারিও দেয় না, কমিশন নিয়োগকর্তাও নয়। এই প্রশ্ন আমাকে করা হয়। এরপরেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, 3 মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়। বিজ্ঞপ্তি এবং কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিয়োগ প্রক্রিয়া 3 মাসে শেষ করা সম্ভব নয়। পরীক্ষা, ফল প্রকাশ, ইন্টারভিউ নিতে হয়, প্যানেল এবং কাউন্সিলিং করতে হয়। প্যানেলের মেয়াদও থাকে 1 বছর। কি বলছেন সিদ্ধার্থ মজুমদার শুনুন। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা কি সম্ভব? 22 লক্ষ আমি তো বললাম যে 3 মাসের মধ্যে, এটা লেখাও নেই, এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্ভব। 22 লক্ষের প্রক্রিয়া সম্ভব করা, পরীক্ষা নেওয়া, নিশ্চয়ই বিজ্ঞপ্তি, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়। পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। সুতরাং এটা যে সম্ভব নয়, সেটা প্যানেলের মেয়াদও তো 1 বছর থাকে। তা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চিঠি পাঠিয়েছেন যে ইতিমধ্যে চিঠিটা যে আমি বললাম তো যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করে ডিজার্ভিং ক্যান্ডিডেটদের প্রতি যে ফেয়ারনেস সেটা বজায় রেখে, তাদের যাতে সুযোগ যারা পাবেন আর কি, সেটা করে যাতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি, সেই বার্তাই এসছে সরকার। না, উইদাউট প্রেজুডিস থাকে, আমি বুঝতে পারলাম না, আমি বলতে পারবো না। এগুলো সার্ভিস কন্ডিশন, ওগুলো আমরা বলতে পারবো না। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা ফাইনাল, আর একটা প্রশ্ন নিতে পারি না? এবার তুমি অনেকগুলো করেছো। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা করেছিল কোর্টে এবং কোর্ট এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। এসএসসি কি বলেছিল অযোগ্য কারা? আপনারা পড়ে নেবেন। এই কলকাতা হাইকোর্টের থেকে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এভিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় এই যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এর জন্য দায় কার? এটা আমি বলতে পারবো এটা না। আমি এটার কোনো জবাবই দেব না। এখান থেকে দুটো বিষয়। প্রথমত,
মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন, মানে মমতা ব্যানার্জি নবান্নের সাংবাদিক বৈঠকে যেরকম বলেছেন যে শীর্ষ আদালতের নির্দেশ মেনে 3 মাসের মধ্যেই নিয়োগ সম্পন্ন করা হবে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, মুখ্যমন্ত্রী বলছেন এই কথা। কিন্তু এসএসসি চেয়ারম্যান ঠিক তার বিপরীত বলছেন, এবং এসএসসি চেয়ারম্যান টেকনিক্যাল জায়গাগুলো দেখেই কিন্তু একথা বলছেন। তিনি বলছেন 3 মাসের মধ্যে নিয়োগ করা সম্ভব নয়। তিনি বলছেন অনেকগুলো বিষয় থাকে, যেরকম পরীক্ষা নেওয়ার ব্যাপার থাকে, ইন্টারভিউয়ের ব্যাপার থাকে, এই সমস্ত বিষয়গুলোকে এই যে কাউন্সিলিং করা, এই প্যানেল এবং কাউন্সিলিং করতে হয়, এই যে এগুলো করা, পরীক্ষা নিতে হয়, ফল প্রকাশ করতে হয়, এইগুলোকে করে 3 মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়। তিনি বলছেন যে প্যানেলের মেয়াদও থাকে 1 বছর। তাহলে ভবিষ্যৎটা কি? একই সঙ্গে সাংবাদিকরা যখন সিদ্ধার্থবাবুকে প্রশ্ন করেন যে এ মাসের বেতনটা কি শিক্ষক শিক্ষিকারা পাবেন, যাদের চাকরি চলে গেল তারা কি সেই মাইনেটা পাবেন, এক্ষেত্রেও সিদ্ধার্থ মজুমদার কিছু বলতে পারেননি, এবং তিনি বলেন যে এটা আমরা দেখি না, কমিশন দেখে না, এই বিষয়ে আমরা স্পষ্টত কিছু বলতে পারবো না। তো এই যে মাইনে পাওয়া নিয়ে সিদ্ধার্থ মজুমদার কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। তাদের যা সংশয় আছে এটা একটা সংশয়ের মধ্যে যেমন একটা বলা হলো, সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি ইতিমধ্যে নিয়েছি কালকে, কিন্তু এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যাই। এটা 3 মাসের মধ্যে সম্ভব? কোনটা বলতে পারবো না। স্যালারির ব্যাপারটা কমিশন দেখে না, কমিশন স্যালারিও দেয় না, কমিশন নিয়োগকর্তাও নয়, এই প্রশ্ন আমাকে করা কথা। এই বিষয়টা কমিশন দেখে না, কমিশন স্যালারিও দেয় না, তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু যে বিষয়টা নিয়ে সিদ্ধার্থবাবু বললেন, স্পষ্টত বললেন, সেটা হচ্ছে গিয়ে নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ করা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন 3 মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়, বিজ্ঞপ্তি এবং কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিয়োগ প্রক্রিয়া 3 মাসে শেষ করা সম্ভব নয়, পরীক্ষা, ফল প্রকাশ, ইন্টারভিউ নিতে হয়, প্যানেল এবং কাউন্সিলিং করতে হয়, প্যানেলের মেয়াদও থাকে 1 বছর। স্পষ্টত বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ করা সম্ভব নয়। কি বলছেন আরো একবার শোনাই। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা কি সম্ভব? মানে 22 লক্ষ, আমি তো বললাম যে 3 মাসের মধ্যে, এটা লেখাও নেই, এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্ভব। 22 লক্ষের প্রক্রিয়া সম্ভব করা, পরীক্ষা নেওয়া, নিশ্চয়ই বিজ্ঞপ্তি, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়, পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।